মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। বুঝতে পারলা কিছু? এতক্ষণ দিব্য চুপচাপ ছিল, ফোনটারে আমি হাতে নিয়েছি, চুপ করে আমার দিকে তাকায় আছে খাটের উপরে উঠে। কখন আমি হ্যালো বন্ধুরা শুরু করব, গুড মর্নিং বন্ধুরা শুরু করব, আর তোয়ালিটারে নেবে, মানে এটার সঙ্গে কানেক্টেড। হ্যাঁ, ও ভালো মতন বুঝতে পারছে লাইটটা ওর দিকে জ্বলছে, মানে ওরে ক্যামেরা করছি। ও কিন্তু ভালো মতন বুঝতে পারছে। তো যাই হোক, আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 8:40, প্রায় বাজতে যায়। আর আমি এখন ক্যামেরাটা হাতে নিলাম। গতকালকে শরীরটা ভীষণ খারাপ ছিল, আজকে যে খুব ভালো তা কিন্তু না। কালকে রাত্রেবেলা শোয়ার সময় একটা গ্যাসের ওষুধ আর একটা প্যারাসিটামল খেয়েছিলাম, কারণ সারা গা হাত পা আমার ব্যথা করছিল তার জন্য। তো কালকে রাত্রে ঘুমিয়েছি, 11:30 নাগাদ শুয়ে পড়েছি। আর আজকে পুরো ওই 8টা বাজতে 5-10 মিনিট বাকি, তখন আমার ঘুমটা ভেঙেছে। পুরো টানা ঘুম, রাত্রেবেলা কোনো উঠি টুটি নেই। তো গতকালকের ভিডিওটা শেষ করিনি, সেটা শেষ করতে হবে। এরকম ফোঁসফাস করলে ভিডিও করা যায়? এরকম ফোঁসফাস করলে ভিডিও করা যায় বলো তো? আমি পাশের ঘরে আসলাম, দেখি কি করে। ও করছে, এখনো করছে ওর মতন। কালকে যে শাড়িটা পরে লাইভ করেছিলাম, ওই যে রয়েছে, হ্যাঁ এবার চলে আসছে। হ্যাঁ চলে আসছে। আমি ভিডিও করবো আর ও আসবে না তাই হয়? আসলে ক্যামেরার সামনে আসে তা না, জ্বালাবে। সব সময় চুপ থাকবে, ক্যামেরা করার সময়ই জ্বালাবে। তো যাই হোক, আজ তো শনিবার, আর আজকে 8টার সময় যখন ঘুম ভেঙে গেল তখন আমি ভাবলাম যে না উঠি, আজকে তো আমার রান্নাবান্না আছে। গতকালকে তো রুটি খেয়েছি রাত্রেবেলা, তো ওই কাচকি মাছ, ওটা হচ্ছে কাচকি মাছ, ছোট ছোট মাছ, যেটাকে শুটকি মাছ বলছিলাম, ওটা শুটকি না, কাচকি মাছ। আর হচ্ছে আর এক রকমের কি মাছ দিয়েছে সেটাও আছে, সেটা তো আজকে খাওয়া যাবে না। গত সপ্তাহে শনিবার দিন মন্দিরাদের বাড়িতে গেছিলাম, তো সেই দিন মানামান্তি হয়নি। আজকে রান্না করব ভাবছি। বাঁধাকপিটা নিয়ে এসেছিলো, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে খাবে তাই, কিন্তু আজকে বাঁধাকপিটা করব। আর অর্ধেক ফুলকপি আছে, অর্ধেক ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিলাম, তাই বাকি অর্ধেক ফুলকপি আছে, কুমড়ো আছে, শিম আছে, বেগুন আছে। এই তো 4 রকম হয়ে গেল। আলু 5 মিশালি একটা ঘ্যাট করব। আর ফুলকপির ডাঁটগুলো তো ধরে ফেলে দিয়েছি প্রথম যখন কেটেছি। তো ফুলকপির ওই যে নিচের যে পাটটা না, ফুল তো থাকে ওপরে, নিচের যে শক্ত মতন ডাঁটির পাটটা থাকে ওটাও দেবো, ওটা দিয়ে একটা ঘ্যাট করব ধনেপাতা দিয়ে। হ্যাঁ, বেশ ভালো লাগবে। কালো জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কার কালো জিরা ফোড়ন দেবো, ব্যাস নিরামিষ একটা ঘ্যাট করব। আর হচ্ছে বাঁধাকপির তরকারি করব, এই 2 রকমের তরকারি করব। আর সকালবেলা আর ডাল না হলে তো ও তো আবার খেতে পারবে না, শুকনো শুকনো একটু ডাল করব। আজকে অনেক রান্নাবান্না আছে, দোকানে যাওয়া আছে মাল তুলতে, কিন্তু আজকে এই বেলাতে আর যাব না, বিকেল বেলাতে যাব। ঠিক আছে, এই বেলাতে আর যাবো না, এই বেলায় অনেক রান্নাবান্না আছে, তার জন্য আমি তাড়াতাড়ি উঠেও পড়লাম। তো চলো, বাঁধাকপিটা বের করে রেখেছি, শিমটা আর বের করতে মনে নেই। বাঁধাকপি, ফুলকপি, কুমড়ো বের করে রেখেছি ফ্রিজের থেকে, কারণ ওই টাটকা ফ্রিজের থেকে জিনিস বের করে ধরলে না ঠান্ডা লেগে যায়। তো চলো যাই। এই কি, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আরে আন্টিদের দেখ, ওই আন্টিদের দেখ, দেখ 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 আন্টি দেখ। দাড়িগুলি আমার মুখে ঢুকা গেল, তো দাড়িগুলি আমার মুখে ঢুকলো। ওই 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 না না, তুই আমারে ধরবি, আমি তোরে ধরতে পারবো না। কেন তুই আমারে কেন ধরবি? তাই শয়তান বাচ্চা, এই শয়তান বাচ্চা, এই শয়তান বাচ্চা, উনি আমারে ধরবে, দেখো আমি ওরে ধরতে পারবো না। বাবা, ওরে বাবারি বাবা, কি জোরে কামড় দিল বাবা, ওরে বাবারে বাবা, ওরে বাবারে, আমার লাগছে, কিন্তু আমার লাগছে। এই সর সর আমার কোলের থেকে, সর 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 সর। কেমন বেহায়ের মতন মাইর খায়, সর 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 সর। লাগে কিন্তু, আমার লাগে কিন্তু।
আমার কোলে উঠে আবার আমারই চোখ রাঙাবে, ভাবা যায়? কি দিনকাল পড়ছে, ভাবা যায়? যা বাবা ছাদে গেছে, যা বাবা ছাদে গেছে, যা। তোর আমার সহ্য হচ্ছে না, যা সর এনতে, সর সর সর, যা বাবা। তুমি বেশি 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 বেয়াদব হয়েছে, বেশি বেয়াদব হয়েছে, বুঝছো? একটা তাহলে এটা মাথা কানটা ধরে 1 2 3 4 চারটা চর, আবার চর খাবি নে, 1 2 3 4 নে, যা। আর দেবো, আর মারতে পারবো না। 1 2 3 4। কিরম নির্লজ্জ, মাইর খায়। এই নির্লজ্জ, এই নির্লজ্জ। 1 2 3 4 নে, যা। সর সর, এবার সর। না, আর মারতে পারবো না, আবার মাইর খাবি নে। 1 2 3 4, যা। ধরে ধরে মারবো, ধরে ধরে মারবো, ধরে ধরে মারবো, বুঝছো? কি করে মারবো? ধরে 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 মারবো। রান্না বান্না নাই, তুই রান্না করবি, তুই রান্না করবি, তোর সঙ্গে বসে মজা করো মন ভাই। তুই 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 রান্না করবি, তুই রান্না করবি, বল। রান্নাটা কি তুই করবি? রান্নাটা তো আমার করতে হবে। যা যা, বাবার পিছনে যা, যা যা। সকালবেলা আমার কাজ নাই, সকালবেলা কাজ নাই আমার। বেহার মতন, নির্লজ্জের মতন মাইর খেতেছে, 1 2 3 4। তুমি বোঝো কোনটা সত্যিকারের মায়ের, কোনটা নকল মায়ের? তুমি সব বোঝো না? সব বোঝো তুমি? হ্যাঁ, সব বোঝো, হ্যাঁ সব বোঝো। কত আদর খাইতে পারে রে, কত আদর খাইতে পারে। আবার বাবা চলে আসছে, দিবে দিবে, এখনো রান্নাঘরে যাই নাই, দিবে। কারে দেখছে? কে? এই কারে দেখলি? এই কারে দেখলি? ডাকাত। দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, হ্যাঁ। আর ভাতটাকে মানে একদম লোতে করে রেখেছি। ফট করে মনে পড়লো সিদ্ধ দেওয়ার কথা। এই যে কুমড়ো সেদ্ধ, আজকে আমিও খাবো। তো আমার কুমড়োটার পেছনটার ইয়েটা কি যেন বলে, তোমার খোসাটা ছাড়িয়ে দিয়েছি। কর্তামশাইটা ছাড়াতে বারণ করে। তো ও শুধু কুমড়ো সেদ্ধ দিয়ে খেতে পারে, বাট আমি শুধু কুমড়ো সেদ্ধ দিয়ে খেতে পারবো না, জল্লা জল্লা লাগে, মানে জলো জলো লাগে। তাই আমি আমার জন্য আলু সেদ্ধ আর ওর জন্য দিয়ে দিলাম। চলো এবার বাড়িয়ে দিই। তো বন্ধুরা দেখো, বাঁধাকপি কুচাতে বসে পড়লাম। তো প্রথমে যেটা কুচাতে বসেছি সেটা হচ্ছে বাঁধাকপি, কারণ বাঁধাকপিটা কুচিয়ে নিয়ে কিন্তু লবণ দিয়ে মেখে রাখতে হবে। তো যত বেশি সময় লবণ দিয়ে মেখে রাখতে পারবো তত বেশি কিন্তু নুয়ে যাবে, মানে একদম নেতিয়ে যাবে, মানে সফট হয়ে যাবে, বুঝতে পারছো? তো সেই কারণের জন্য আগে বাঁধাকপিটা কুচাবো, তারপরে সব সবজি কুচাবো। দেখো আমার মুখটা কেমন করছে বাঁধাকপি কুচাতে গিয়ে। আর বাঁধাকপি কুচানোর সময় আমার মার কথা মনে পড়বেই পড়বে, যে খালি বলতো পিঙ্কি এমন করে, আমার ডাক নাম তো পিঙ্কি, যে পিঙ্কি এমন করে বাঁধাকপি কুচায়, এত মিহি করে কুচায়, আমিও পারি না। এটা আমার ননদের যা, মানে সেও আমার ওয়ান কাইন্ড অফ যাই হয়, বলেছিল যে বাবা সুতপা কি মিহি করে বাঁধাকপি কুচিয়েছি, এটা তো সেদ্ধও করতে হবে না। তো আমি প্রথমে বাঁধাকপি কিন্তু সিদ্ধ করে রান্না করতাম, এখন আর সিদ্ধ করে রান্না করি না, এখন এইভাবেই কুচিয়ে লবণ দিয়ে মেখে তারপর কাটাকাটি কমপ্লিট। এখানটায় এই তরকারির জন্য এই ঘ্যাপ যে করবো সেখানটায় ফুলকপি দিয়ে, বেশি ফুলকপি দিলে শুধু ফুলকপি হয়ে যাবে, ওর জন্য ফুলকপিটা যতটুকু দরকার ততটুকুই দিলাম। দিয়ে দেখলাম 2খানা ফুল বাকি, তা ভাবলাম যে চলো ভাজা করে খেয়ে ফেলি। ঠিক আছে, তো শুধু ফুলকপি না, ফুলকপির সাথে 2টো সিম দিলাম। তো শিম আর ফুলকপি ভাজা, আর এখানটায় আছে ফুলকপি, শিম, আলু, বেগুন, কুমড়ো দিয়ে ঘ্যাট করবো একটা। আর এই যে লঙ্কা চিড়ে রেখেছি, ঠিক আছে, কালো জিরে ফোড়ন দেবো,
আর আর এই 2 পিস বেগুন, যেই বেগুনটা দিলাম তার থেকে এই যে এই 2 পিস বের করলাম, এটা ভাজবো, এটা ভাজা করব, এটা ভাজা করব, এটা তরকারি করব। আর বাঁধাকপি তো সবার আগে কেটে কুটে লবণ দিয়ে চটকে রেখেছি, আর তার উপরেই বাঁধাকপির আলুটাও রেখে দিয়েছি, ঠিক আছে, বাঁধাকপি চটকে রেখে দিয়েছি। আর ভাত এখনও গড় দেওয়ার টাইম হয়নি, তার মধ্যেই কিন্তু আমার কোটাকাটি কমপ্লিট হয়ে গেল। ওদিকে কর্তামশাই স্নান করে চলে আসছে, পুজো দেবে তাই, ঠিক আছে। তো চলো এইগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে শুরু করে দিই। দুটো কড়াই বের করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, একসাথে দুদিকে হয়ে যাবে, দু করছি। আগে বেগুনটা ভেজে নিই, তারপরে এই শিম আলুটা ভাজবো, তারপরে এই বড় কড়াইতে বাঁধাকপিটা বসাবো, ঠিক আছে। আর ছোটো কড়াইতে এই তরকারিটা বসাবো। এইমাত্র ভাত গদ দিলাম, তো ওই ওভেনটাও আমার ফাঁকা হয়ে গেল। এবার ছোটো কড়াইটা বসাবো, চলো বসিয়ে দিই। আর এই যে আর এই যে পুজো দিচ্ছে, ধূপ ধরাচ্ছে। संकट हरना मंगल मूलगिरु सीता। তো দেখো এখানে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে টমেটোটা একটুখানি নরম হোক। এখানে লবণ হলুদ দিয়ে দিলাম, বেগুন ভাজা ওই যে উঠিয়ে রেখেছি। আর এবার এখানে দেবো হচ্ছে ফুলকপি আর শিম। তারপরে ভাজবো বাঁধাকপির আলু। এটা লো আছে হবে, ফুলকপি আর শিম দুটোই সিদ্ধ হতে হবে, না তো বাবারও হবে না। কি বিরক্তিকর। তো ফুলকপি আলু ভাজা, ফুলকপি শিম ভাজা হয়ে গেছে। আর এখন আলু দিয়ে দিলাম, লবণ হলুদ দিইনি, এখনো দেবো। এই যে দেখো এই বেগুন ভাজার মধ্যেই রাখলাম, সাইড করে দিচ্ছি। বর ফুলকপি ভাজা খায় না ভালো, কিন্তু আমি যে কি ভালো খাই কি বলবো, হেভি ভালো লাগে ফুলকপি ভাজা। গ্যাস হয় হেভি, কিন্তু যেগুলিতে গ্যাস হয় সেগুলি তো ভালো লাগে না, বলো। তাহলে দেখো আলু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর এখন এই বাঁধাকপিটা করার জন্য হচ্ছে আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো কুচি কুচি করে নিয়েছি। আর কি যেন বলে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো তো মশলা গুঁড়ো আছেই, অসুবিধা নেই। তো এইভাবেই কিন্তু করব। আলুটা অর্ধেক ভাজা হতে হতে কালো জিরে ফোড়ন দেবো, আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দেবো, সাথে টমেটোটাও দিয়ে দেবো। পরে গিয়ে একটুখানি মজে গেলে, মশলাগুলো মজে গেলে তারপরে দেবো বাঁধাকপি, ঠিক আছে। তো হোক, আলুটা ভাজা হোক। আর এদিকে ঘ্যাট হচ্ছে, এক হাত দিয়ে ভাজতে গিয়ে, এক হাত দিয়ে সাতলাতে গিয়ে, ভাজতে গিয়ে না সাতলাতে গিয়ে পড়ে যাচ্ছিল সব তরকারিগুলো, কিন্তু নিজে নিজের জল ছেড়ে দিয়েছে। বেশ একটা মিষ্টি মিষ্টি তরকারি করব। আমি যেদিন রান্নাবান্না করি সেই দিন আমার ব্লগ করতে খুব ভালো লাগে। যেদিন কিছুই রান্না থাকে না সেদিন আমার ব্লগ করতে ইচ্ছা করে না। ওই কী দেখাবো, দুধ তারিকা ডেইলি ব্লগে যদি রান্নাবান্নাই না দেখাই ভালো লাগে।
আজকে রান্নাবান্না আছে, আজকে আমার ব্লগ করার এনার্জিও আছে। তার সাথে ওই গতকালকে রাত্রেবেলা প্যারাসিটামলটা খাওয়াতে গা হাত পা ব্যথাটা নেই, শরীরটা একটু হলেও চনমনে লাগছে। তারপরে হচ্ছে তোমার ঘুমটাও বেশ ভালো হয়েছে ওর জন্য। তো এই লাবড়াটা করছি, লাবড়া না, এটা ঘ্যাট বা চচ্চড়ি যাই বলো না কেন, এটা করছি রাত্রেবেলা। যদি পারি তাহলে রুটি করব, যদি পারি। কারণ এখন তো কি শোনা, আমি দরজা দিয়ে রাখছি, ওই ধূপ ধরিয়েছে তো রান্নাঘরে, ঢুকে পুরো আমার চোখ ঠোক জ্বালিয়ে দিচ্ছে, তার জন্য রান্নাঘরের দরজাটা দিয়ে রেখেছিলাম, নিয়ে আবার ধাক্কা দিল। যদি পারি তাহলে রুটি করব। কালকে রুটি নিয়ে এসেছিল, রুটি তরকা, ময়দার রুটি, ময়দার রুমালি রুটি ভালো লাগে, কিন্তু ময়দার এমনি প্লেন রুটি ভালো লাগে না, এরকম মোটা মোটা আমার ভালো লাগেনি খেতে। আর আমি রুটি করি একদম পাতলা, চচের মতন পাতলা, আমার মোটা রুটি ভালো লাগে না। ওর জন্য আমার রুমালি রুটি পছন্দ, যে একদম পাতলা হয়, তার জন্য। তো আমি যদি পারি তাহলে আমি রুটি করব। আটা আছে কিনা দেখতে হবে ঘরে, যদি না থাকে তাহলে ওই কী যেন বলে, যখন মাল তুলতে যাবো আসার সময় আটাটা নিয়ে আসবো। যদি পারি তাহলে রুটি করবো। আর শীতকালে রাত্রেবেলা রুটি বেশ ভালোই লাগে। বাঁধাকপির তরকারি আছে, লাবড়া বলছি বারবার, ঘ্যাট আছে, এর সঙ্গে রুটি না হলে ভালো লাগে। আর শনিবার হলেই মনটা, আত্মাটা কেমন রুটি করে। তো দেখা যাক কতদূর কী করতে পারি। এখন তো সময়ের বিশাল দাম আমার কাছে। তো দেখো, কালো জিরা, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর এই বাঁধাকপিতে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, ঠিক আছে? একটুখানি কষুক মশলাটা, তারপরে বাঁধাকপিটা অ্যাড করবো। বাঁধাকপিটা ধুয়ে নিই, লবণ দিয়ে চটকে রেখেছিলাম, বাঁধাকপিটা ধুয়ে নিই। তো দেখো বন্ধুরা, এই ঘ্যাটটা কিন্তু আমার রেডি। একটু ঝোলা ঝোলা রাখলাম, রুটির সাথে খুব ভালো লাগবে খেতে, ঠিক আছে? নাকি আরেকটু টানাবো? ভাতের সঙ্গে ভালো লাগবে না, ভাতের সঙ্গে এত ঝোলা ঝোলা ভালো লাগবে না। হ্যাঁ, আরেকটু টানাতে হবে। চলো আরেকটু টানিয়ে নিই। মিষ্টিতে লবণে খুব সুন্দর হয়েছে, টেস্টে ঝালে সব দিক থেকে খুব সুন্দর হয়েছে। আর একটু টানাই। হ্যাঁ, আঁচটা বাড়িয়ে দিলাম, ধনেপাতা অ্যাড করে দিয়েছি। আর এখানে বাঁধাকপিটা হচ্ছে অর্ধেক দিয়েছি, তাতেই দেখো কতখানি, ওইটুকানি একটা বাঁধাকপি অর্ধেক দিয়েছি, তাই কতটা। এবার ঠিক আছে। হ্যাঁ, বসাই হয়ে গেছে, এবার ঠিক আছে। এবার একেবারে মাখা মাখা। দুই পদ দুই রকমের ভাজা এখানে হয়ে গেল, ঘ্যাট হয়ে গেল, রইল শুধু বাঁধাকপি। চা কমপ্লিট, চা করা কমপ্লিট। টোস্ট বিস্কুট দুটো আছে গো, মনে নাই, বললাম। উনি কি ঘুমায়? বালিশের তলায় মুখ লুকায়। ওই বাবা বাবা, উঠে পড়ছে গো। তোমারে বলছি, তুমি বুঝতে পারছো? ওরে তাকানি দেখো না। সন্তু বাবা, রাত্রেবেলা চুরি করতে গেছিলা? হ্যাঁ, ঘুমাও, তুমি ঘুমাও। তো দেখো বন্ধুরা, বাঁধাকপি কিন্তু কমপ্লিট। এত সুন্দর টেস্ট হয়েছে না, মানে আমার হাতের আজকের বাঁধাকপি খেলে কিন্তু যে কেউ প্রেমে পড়ে যাবে। আমার রান্নার প্রেমে পড়ে যাবে। চলো একটুখানি বরকে একটুখানি টেস্ট করাই। হ্যাঁ, কড়াইয়ের থেকে গরম গরম তুলে নিলাম, সাহস দেখছো আমার। দেখো তো বাঁধাকপিটা খাইয়ে, ভালো হয়েছে? ঘ্যাটটাও সেরকম হয়েছে। আচ্ছা, তোমার কি ঘুম যাচ্ছে না মোটে চোখ থেকে? লেপটা গায়ে দেওয়া দেবো? বাবা, এক ঠ্যাঙের উপর আরেক ঠ্যাং তুললা, ওরে সর্বনাশ, কি স্টাইল। দাও চায়ের কাপ, ইয়েটা দাও, প্লেটটা দাও। তো দেখো বন্ধুরা, রান্নাঘর কিন্তু পরিষ্কার করা আমার কমপ্লিট, চাল ভেজানোও কমপ্লিট, পুরো পরিষ্কার করে নিয়েছি একদম। বেসিন না, সিঙ্ক, নিচের মেঝে টেঝে সমস্ত কিছু। চলো এবার লাইট অফ করে দিয়ে চলে যাই। তো বন্ধুরা, অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। আমি এই যে মাল প্যাক করছি, ঠিক আছে? এটার মধ্যে প্যাক করলাম সেই বিখ্যাত তেঁতুল পাতা, ঠিক আছে? আর এখন বাজে হচ্ছে 2:01, আর আমি এই মাল প্যাক করছি। 3-4 জনের রিসিভিং মেসেজ পেয়েছি, মানে 3-4 জনের কাছে মাল পৌঁছে গেছে, মানে আজকের দিনের কথা বলছি। তারা পেয়ে এত খুশি হয়েছে,
যে খুশিটা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ব্যবসার ফোন দিয়ে কিন্তু আমি ভিডিও করি, ব্লগ করি, তাই এই ফোনেই মেসেজগুলো রয়েছে। খুশি হয়েছে, খুশি হয়েছে, খুশি হয়েছে, এই মেসেজ। তো একজন নিচ্ছে এই তেঁতুল পাতা, আবার সেই জনই নিচ্ছে এই যে সীতামতি হার। দেখো সীতামতি হার নিচ্ছে। তো তারটা প্যাক করে একই সাথে ভরে দেবো। আর যিনি নিচ্ছেন তার নাম হচ্ছে সীতামতি হার তেঁতুল পাতা মিতালি চক্রবর্তী। ঠিক আছে, মিতালি চক্রবর্তী নিচ্ছে। ওদিকে আরও কয়েকটা প্যাক করেছি। আগে এক একটা প্যাকেটে একটা করে প্রোডাক্ট থাকতো, এখন এক একটা প্যাকেটে একই ঠিকানায় ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় বিশ্বাস অর্জন করে এক একটা প্যাকেটে কিন্তু কম করে 2টো পাঠাচ্ছি। ঠিক আছে, অনেকে তিনটেও যাচ্ছে। এবার সবারই তো একটা বাজেট থাকে, ইচ্ছে করলেও সবাই সবসময় নিতে পারে না, এই হচ্ছে বিষয়। তো আজকে আমি যেহেতু এই বেলাতে আর দোকানে যাইনি, এই 2টো হয়ে গেল প্যাকেট। সমস্যা হচ্ছে এই যে প্যাকেট 100টা ছিল, এখন এই কটা মাত্র আছে। জানি না সোমবার দিন সমস্তটা একসাথে নিয়ে আমি ডিসপ্যাচ করতে পারবো কিনা। কালকে প্যাকেট আসার কথা আছে, কিন্তু সেই প্যাকেটগুলি কিসের বলো তো? সেই প্যাকেটগুলো যারা নোয়া নেয়, কানের নেয়, তাদের জন্য ফালতু এত বড় একটা প্যাকেট দেওয়ার তোমার কোনো দরকার নেই। খলখল কলকাল করবে, ভেতরে নড়তে থাকবে। তাই তাদের জন্য ওই চুড়ি, নোয়া এগুলোর জন্য ছোট প্যাকেট অর্ডার করেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মিতালি চক্রবর্তী, অ্যাড্রেস লিখেছি মিতালি চক্রবর্তী, ওয়েস্ট বেঙ্গল। দুজন মিতালি চক্রবর্তীর নাম লিখেছি, একজন ওয়েস্ট বেঙ্গলের, আরেকজন হচ্ছে আসামের মনে হয়। হ্যাঁ, শিলচর আসাম, আর একজন ওয়েস্ট বেঙ্গলের, বাঁকুড়া। ইনি বাঁকুড়া, এটা যে দিচ্ছি এটা বাঁকুড়া। মানে সব কিন্তু অ্যাড্রেস প্রপারভাবে লিখে, প্রপার কি কি প্রোডাক্ট চেয়েছে সেটাও কিন্তু আমি ডায়েরিতে লিখে রাখি। এই হয়ে গেল। ওই যে কতগুলো হয়েছে, আর এই যে ডায়েরিতে আমি রাফ লিখে রাখি। ঠিক আছে, চলো এবার নেক্সট প্যাকেজিংয়ের দিকে যাই, আর ভিডিওটা এখন বন্ধ করি। ভাত ওদিকে বসিয়ে দিয়ে এসছি, 2:04 বাজে, 2:07, 2:07 গড় দেবো, তারপরে স্নান করব। ভাত গড় দিয়ে ছাদে যাব, জামা কাপড় নিয়ে আসবো, উপরে কি তরকারি করেছে নিয়ে আসবো, যদিও বা মেছো জিনিস আজকে খেতে পারবো না। ঠিক আছে, তারপরে স্নান করব। আজকে লাইভে আসবো কিনা ভেবে দেখব, কারণ আজকে বিকেলবেলা মাল তুলতে যাওয়ার কথা। আজকে লাইভে আসা হবে কিনা ভাবতে হবে আমাকে। বন্ধুরা, খেতে বসে পড়লাম। এই যে হচ্ছে সেই ঘ্যাট, আর এই হচ্ছে বাঁধাকপি। চলো খেয়ে নিই। কর্তামশাইকে জিজ্ঞেস করলাম ভালো হয়েছে, বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে। লঙ্কাটাকে শিম ভেবে কামড় দিয়েছে, তাই বলছে। আর তখন আমি বললাম আমি যখন কুটছি লঙ্কাটাকে যখন তরকারিতে দিচ্ছি, তখনই আমি বুঝতে পেরেছি যে তুমি এটা করবা আর এটা আমাকে বলবা। বলছি তাই? বলছে হ্যাঁ সবসময় তুমি তাই করো। তো চলো খেয়ে নিই। ভাতটা সেরকম আর গরম নেই আসলে, ভাত গড় দিয়ে ওই কাজ করতে করতে আবার আজকে একটুখানি মাথায় শ্যাম্পু দিলাম। চলো, কি যেন যাচ্ছে বাইরে দিয়ে। তো বন্ধুরা, বাজে 5:02, আর আমি একটা ভিডিও করলাম, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। যাই হোক, কিছু করার নেই, কিছু কথা বলতে গেলে অটোমেটিক্যালি বড় হয়ে যায়। তো এখন যাব, কোনো রেস্ট নেওয়ার কোনো সিন নেই, কোনো রেস্ট নেওয়ার কোনো সিন নেই। এখন যাব দোকান থেকে আসবো, কারণ আজকে রাত্রে রুটি করব, তো তাই হাতে আমার কিছুটা সময় রাখতে হবে। ঠিক আছে, আর যদি মনে হয় যে লাইভ করব, তাহলে ওই ঘন্টাখানেক আগে কমিউনিটি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আজকে দোকানে বেশি কাজ নেই, কারণ একদম মাথায় স্থির করে নিয়ে বেরিয়েছি, এটা যাব, এটা নেব, চলে আসব। কারণ দিনের বেলা গেলে না মাথায় এই ওটা দেখি তো সেটা দেখি তো। ঠিক আছে, তো এরকম কাজ মাথার মধ্যে চাপ না, ইচ্ছা চলতে থাকে। তো চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ, আমি রেডি হতে হতে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে, আর ভিডিওটা আপলোডে বসিয়ে দেবো। রাস্তায় যেতে যেতে টাইটেল থাম্বনেল বানিয়ে ফেলবো।
বন্ধুরা 5:20 বাজে, আর তোমাদের বলছিলাম যে দোকানে যাবো মাল তুলতে। তারপরে ভাবলাম কি না থাক, আজকে লাইভ করি। আজকে লাইভ করে যা যা যে সমস্ত অর্ডারগুলো আসবে সেইগুলো একবারে নিয়ে কালকে মাল আনতে যাব। কালকে মাল নিয়ে এসে তাহলে কালকে রাত্রেবেলা সমস্ত প্যাকেট করা কমপ্লিট করে রাখবো। আজকে অর্ধেক করে রাখলাম, কালকে করে রাখবো, তাহলে সোমবার দিন আমি ডিসপ্যাচ করে দিতে পারবো। তো বেকার বেকার আজকে আর দোকানে গিয়ে লাভ নেই, ঠিক আছে? আজকে যে কটা মাল হয়েছে, অর্ডারের মাল হয়েছে, লিস্ট করে রেখে দিয়েছি। আজকে লাইভ করি, কালকে হলে পরে একবারে দুটো নিয়ে একসাথে যাবো। দুপুরবেলা প্যাকেট করতে করতে বললাম না যে ছোট সাইজের অর্ডার করা হয়েছে, যেগুলোতে আর কি চুড়ি কানের পাঠাবো, তো সেগুলোই এসছিল, তো সেগুলোই দিয়ে গেল। এখানটা 100 পিস আছে। এটা হচ্ছে 6x8 মনে হয়, 6x8 সাইজের প্যাকেট। কাউরে আসতে দেবে না, খাউরে না, খাও 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 করবে, ঠিক আছে? তো চলো, যেটা বলছিলাম যে আজকে তাহলে আর দোকানে যাব না, কালকে যাব একবারে। তো যাই দেখি, রুটি করব, আটা নিয়ে আসি। আর কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছি, 7টার সময় লাইভে আসছি। তো 5:30 প্রায় বাজতে যায়, 1.5 ঘন্টা হাতে টাইম আছে। এর মধ্যে আটা নিয়ে আসবো, আটা আছে কিনা ঘরে, কতটুকু কি আছে সেই হিসাবে আটা নিয়ে আসবো। চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে বসে পড়বো লাইভ করতে, ঠিক আছে? আর এখন ভিডিওটা আপলোড হয়ে গেছে, টাইটেল থাম্বনেল বানিয়ে পোস্ট করে দিই। বন্ধুরা এই যে আটা নিয়ে আসলাম, আর আটার পাশাপাশি নিয়ে আসলাম হচ্ছে চিড়ে ভাজা আর চাল ভাজা, ঠিক আছে? আজকে মুড়ি দিয়ে, এই চা দিয়ে মুড়ি খাবো না, যে কোনো একটা খাবো। চিড়ে ভাজা হয় চিড়ে ভাজা খাবো, আর নয় চাল ভাজা খাবো। চিড়ে ভাজা নেওয়ার সাথে সাথেই বলে কি চাল ভাজাও টেস্ট। দেখো চাল ভাজাটা মুড়ির মতন লাগছে না, সরু সরু মুড়ির মতন। ঠিক আছে চলো চা করি, খাই। আর ঘরে যা আটা ছিল তাতে করে ওই 3টে মতন রুটি হবে। তাহলে তো আর হবে না, কম করে 7খানা রুটি করতেই হবে। আমার 3টে, ঘরে 4টে। চলো যাই চা করি। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আমি, ঠিক আছে? লাইভ করতে বসবো। 7টা বাজতে জাস্ট 2 মিনিট বাকি। তা ভাবলাম আজকে রেডি হয়েছি, গতকালকে রেডি হয়ে আর ভিডিও মানে শ্যুট করিনি। আজকে রেডি হয়ে একটুখানি ভিডিওটা শ্যুট করলাম। পরেছি দেখো একটা বড় ঝুমকো, গলায় আছে একটা ক্রাউন চোকার, আর একটা শর্ট নেকলেস, মানে একটা নেকলেস, আর আছে একটা হার, ঠিক আছে? এটাও ওয়ান কাইন্ড অফ মপ চেন, ঠিক আছে? তো চলো যাই লাইভ শুরু করি। আর এই হাতে পরেছি একটা চূড় আর কঙ্কন, আর এই হাতে পরেছি রুলিবালা, আর মাঝখানে চূড়, ঠিক আছে? তো চলো যাই শুরু করি। বন্ধুরা এই লাইভ শেষ করলাম। গোলা গোলা লাগছে নাকি, ধরো নাকি এবার ঠিক আছে, জানি না, বুঝতে পারছি না। তো এই লাইভ শেষ করলাম, বাজে 8:26, আর এখন যাব আটা মাখতে, ঠিক আছে? তো চলো যাই। প্রথমে চা, এই কি যেন বলে, মুড়ির বাসন, চা মুড়ি খেয়েছি সেই বাসনটা মাজবো, তারপরে গিয়ে গরম জল করব, কারণ আটা মাখতে গেলে তো গরম জল করতে হবে, তার জন্য আমার চায়ের বাটিটা মাজতে হবে। চলো যাই। তো দেখো বন্ধুরা আটা মাখা কমপ্লিট, ঠিক আছে? আর ওদিকে আমি পাম্পটাও চালিয়ে দিয়েছিলাম, এখন বন্ধ করে দিয়ে আসলাম, ব্যাস হয়ে গেল। আর হচ্ছে বেলুনজাকে ধুয়ে ঠুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি শুকানোর জন্য। এখন কটা বাজে? 8:48। আমি রুটি করতে আসবো ডট 9:30, ঠিক আছে? তো এটা 1.25 ঘন্টা মতন রেস্টে থাক আটা মাখাটা। চলো হাত ঠাত ধুয়ে যাই, ঘরে যাই। ও আমার খাওয়ার বেড়ে নিলাম রাত্রের। এখানে 3 পিস রুটি আছে, আর আছে দুপুরবেলা যে রান্না করেছিলাম তরকারি, বাঁধাকপি আর ঘ্যাট, সেটা নিয়ে নিয়েছি। আর শেরু বাবাকেও কিন্তু খাওয়ানো কমপ্লিট, হাঁড়ি ঠাড়ি মাজা কমপ্লিট। চলো দেখিয়ে দিই। এই যে দেখো হাঁড়ি মেজে রেখেছি, রুটি করে বেলন চাকি মেজে রেখেছি, রুটি করে তাওয়াটা ধুয়ে রেখেছি, মানে মেজে ধুয়ে রেখেছি। শেরু বাবার বাসনও কিন্তু মাজা ধোয়া কমপ্লিট। আর রুটি বেলে যেহেতু এই বড় থালাটার উপরে রেখেছিলাম, তাই বড় থালাটাও কিন্তু ধুয়ে দিয়েছি। কর্তামশাই আসলেই খেতাম, কিন্তু কর্তামশাই ফোন করে বললো আরও এক ট্রেন লেটে আসছে, সেই কারণের জন্য বললো তুমি খেয়ে নাও। তো তাই ওরটা হটপটে রেখেছি, এই যে ক্যাসারোল যাই বলো না কেন, এর মধ্যে রেখে দিয়েছি। আর আমি কিন্তু এখন খেতে বসবো। চলো কটা বাজে বলছি, 10:28 বাজে। চলো খেয়ে নিই। তো বন্ধুরা 11টা বাজতে 5 মিনিট বাকি, 10:54 বাজে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। বাঁধাকপিটা দিয়ে তো ভালো লেগেইছে, ঘ্যাটটা দিয়ে এত ভালো লেগেছে সে কি বলবো। যাই হোক খুব ভালো খেলাম, মানে রুটির জন্য যে তরকারি করা সেটা সার্থক। এত ভালো খেয়েছি অনেক দিন পর, মনে হচ্ছিল আরও একটা খাই, কিন্তু না, সেটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তো
আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। অনেকদিন পর এডিটে বসিয়ে তারপরে এন্ডিং পার্টটা আমি অ্যাড করব। দেখলাম অনেকদিন পর ভিডিওর লেন্থটা একটুখানি বড় হয়েছে। আসলে সব দিক সামলে উঠতে একটুখানি টাইম লাগে, তো সেটাই আমার ক্ষেত্রেও হয়েছে। ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। শিশাচ্ছি, ঝাল লাগছে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসছি নতুন একটা ভিডিওর সাথে। চলো, টাটা, গুড নাইট।